প্রথমে একটা দীর্ঘশ্বাস, তারপর হঠাৎ অগুছালো টেবিলটা গোছাতে গোছাতে এর আগে কিছু প্রেফারেন্স আছে। আজকের একটা কনসেপ্ট বা স্বপ্ন গ্রহের ইয়ার নাম, সাদা কাগজগুলি বাঁচতেছি একটা বিশেষ কারণে, নাম হইল কাল ঘুম। একটা লোক যে ঘুমের জন্য আরাধ্য করে, যার ঘুম অনেক কম, একদিন ঘুমানোর জন্যে তার সে নিজেকে অভিশপ্ত মনে করতেছে। মানে কেন আমার এত ঘুম হইল? ধরেন মীর তকি মীর কিংবা মির্জা গালিব, যারা ঘুমাইতে পারে না, যাদের মাথায় গজল সুর, যাদের মাথায় তার সময়, ধরেন এই যুগের কেউ বা সেই যুগের, এরকম একটা ঘুমের জন্য একটা কনসেপ্ট দিয়েছে কাল ঘুম। যাই হোক, আমি আজ আইরা পেঁচাল পারতেছি। জাভেদ ভাই, আপনাকে অনেক অনেক অভিনন্দন একটা সুন্দর প্রোগ্রামের জন্যে। জাভেদ ভাই, মানে আমি একটা এই ধরনেরই কোনো কবির নাম না বলি, ধরেন একটা 2 লাইনার পড়ছি যে থাকার চেয়ে না থাকা অনেক লম্বা, কিংবা পথের চেয়ে পা অনেক বড়, এই ধরনের আরেকটা, কিংবা এই না এটা না, প্রাসঙ্গিক ছিল, মানে থেকে যতটুকু থাকলাম, না থেকে আমি থাকি তার চেয়ে বেশি, থেকে যতটুকু থাকলাম, না থেকে আমি তার চেয়ে বেশি। এখন সমস্যা হলো, আমি হলাম একজন প্রতিবন্ধী মানুষ, মানে অনুবাদ প্রতিবন্ধী। ধরেন গল্প আছে এরকম যে, ধরেন ফ্রেইডটা আমি করুম, কিংবা ফ্রেইডটা ধরেন একটা ঢাকা ইউনিভার্সিটির যে কোনো একটা থিয়েটারে, আমরা ইউনিভার্সিটির পোলাপাইন বা আমরা কাব্যসঙ্গীত বা আমরা আরও যারা আছি, ধরেন ফ্রেইডটা করবো। এখন ফ্রেইডটার যতগুলি অনুবাদ আছে, সেনেকার ফ্রেইডটা, সবগুলির দীঘা আমার না ভাল লাগলো না, মনে হইলো এই শব্দটা এখানে থাকবে না, আমার মতো করে করবো এই শব্দটা। এইখান থেকে শুরু হইয়া ওই ফ্রেইডটা আমি অথবা আমার টিম, ধরেন আপনি গালিব বিষয়ে বা উর্দু সাহিত্য বিষয়ে বর্তমান সময়ের যেমন কাজগুলি করেন, সেই রকম স্কিলের কমপক্ষে একজন ফ্রেইডটারে আবার নতুন করে অনুবাদ করে নিল। সেটা আমি কি না আমার টিমের অন্য কেউ আমি জানি না, ওইখানে তাদের নাম বলা নিষিদ্ধ, মানে তারা নাম না, কি বলে, এটাও একটা রূপক গল্প, ধরেন এইটাও একটা উপন্যাসের চরিত্র। এখন সাদা কাগজগুলির কথা বলবো, তার আগে আমি বলবো ভাই, কেউ কেউ যে না থাকার চেয়ে কী জানি মনে নেই, সাদা কাগজগুলি, মানে আমি আরও অনেকগুলি কাগজের তৈরি করছি আমি শর্ট ভিডিওর জন্য, এইটুকু সাদা কাগজ আছে, সাদা কাগজ এবং আরও কয়েকটা জিনিস আছে আমার অগুছালু টেবিলে, যা পাবো আমি দূরে যাবো না, অগুছালু কাগজ। এবং এই যে এটা হইলো মৃত্যু কি মীরের জন্মদিন, আপনি আগামীকাল মৃত্যুদিন, এটা আপনি আমার সাথে আপনার গতকালই কথা হয়েছিল। যাই হোক জাভেদ ভাই, আমি জানি মীরের জন্মদিন মৃত্যুদিন, এবং আপনার মাধ্যমেই জানি। আমি তো মিডিয়া থেকে বিচ্ছিন্ন থাকি, আপনিও থাকতেন বা থাকতেন কেমন, ধরেন হঠাৎ একদিন দীপক নাদিম আপনার গল্প আমারে বলল, আমি আপনারে চিনি না, এটা অনেক বছর আগের গল্প। তো মুগ্ধ হয়ে শুনলাম, সেদিন বোধহয় ওরা আমার একটা জন্মদিনের সেলিব্রেশন করতেছিল। তো মুগ্ধ হয়ে শুই না, জাভেদ ভাইরে চিনি না কেন আমি, আমার অপরাধ মনে হইতে লাগলো। তারপরে আমি জাভেদ হোসেনকে বললাম, এবং জাভেদ হোসেনকে নিয়ে আমি টুকিটাকি খসড়া খাতায় লিখি জাভেদ হোসেন। এবং আমার আর একটা সমস্যা হইলো, জাভেদ হোসেন, বব ডিলান বা আমার যারা ভালো লাগে সবারই নিয়ে আমি লিখি, কিন্তু আমি না ওই লেখাগুলি আমার জন্য রাখি, কাউকে দিই না সাধারণত। হয়তো একদিন দেওয়ার জন্য প্রস্তুতি, মানে আমি ধরেন লিখতে পারি না ভালো বা বলতে পারি না ভালো, এরকম ভাইবা জমাই না, কিন্তু আমি এগুলো জমাই, এগুলি শুধু আমি আমার জন্য লিখছি। এক রত্তিও, ধরেন পৃথিবীর সেরা হীরাটা আমি খুঁজে পাইছি, ওইটার এক রত্তিও আমি কারোর সাথে শেয়ার করব না, কিংবা আমার অশ্রু, কিংবা আমার হাহাকার, কিংবা আমার অনুভূতির যে বিভিন্ন লেয়ার, কালার, ফ্লেভার, স্বাদ, ঝাল, নুন, এগুলি আমার মতোই থাকে, একান্ত ব্যক্তিগত। মানে আমি এরকম অনেক গল্প জানি, বাঁশের চেয়ে কঞ্চি বড় আমার একটা সিরিজ, নিজেই তাই হয়ে যাইতেছি, এবং প্রচুর কথা বলতেছি আমি আজকে। কেন? অনেকগুলি গল্প আছে, গল্প পার্ট 1, গল্প পার্ট 2, গল্প পার্ট 3, এটা নিয়ে আমি আপনার সাথে কথা বলবো ভাই। সমস্যা হইল, শেষ ঘোষণা দিই, এবং এই ঘোষণাটার ডেডিকেশন আমি জাভেদ হোসেনকে করে নিলাম, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। এবং জাভেদ হোসেনের সম্পর্কে আমি যাদেরকে যা বলছি, ব্যক্তিগতভাবে বলছি, বা কিছু কিছু রেকর্ড কিন্তু তারা রাখছে, কিন্তু আমি অনুমতি, মানে আমি বলছি যে এটা দিবা না, ধরেন আমার মানে দেয়, এই জন্য দেয় নাই, কিন্তু ওটা তো তাদের কাছে আছে, সেটা আমি আসলে প্রমাণ দিচ্ছি একই প্রেম হয়। যাই হোক, আসল বাসের চেয়ে কঞ্চি বড়তে গিয়ে গেছি। কেউ কি বুঝতে পারছে? আমি যদি এইটুকুতে রাখি ভিডিওটা এইখানে ক্লোজ করে যদি আপনাদের বলি, কেউ কি বুঝতে পারবেন কী বলতে চাচ্ছি? এই অগোছালো টেবিলে যেখানে যা ছিল, ওই ব্যবহৃত কাগজগুলি রাইখা, যে কয়টা কোরা কাগজ আছে গুনি নাই, এই কয়টা
মানে এটা কিন্তু ওয়ান লাইনার থেকে এই থিমটা জন্মাইছে, আজকের কাগজগুলি মীর তকি মীরের, অথবা আজকের কাগজগুলি শুধু মীরের, অথবা জাভেদ ভাই জানি তো আমি আজকের কাগজগুলো এই জন্যই রাখলাম। আর এই কাগজগুলির আজকের মীর তকি মীরের যে অনুভূতিটা, ধরেন আপনি একটা আগুন জ্বালায় দিলেন একজনকে, যে আগুন জ্বলবই করতেছিল, এবং সন্নিকট সময়গুলিতে এখানে একটা কাকতাল আছে, যে কাকতালের গল্প আমরা করি নাই। অবশ্য সুমাইয়া বিনতে ওদের সাথে আমি এই কাকতালটাকে অন্যভাবে একটু দেখি। কাকতাল কি শুধুই কাকতাল? মানে এই কাকতাল আসলে কাকতাল না। যাই হোক জাভেদ ভাই, অনেক অনেক অভিনন্দন আবারও আপনাকে আজকের প্রোগ্রামে, এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্যে। অ্যাজ সোন অ্যাজ পসিবল, সরি বাংলা না বলি, উর্দু কইতে ইচ্ছা করতেছে, কিন্তু আমি প্রনাউন্সিয়েশন ভালো না, বা আমি প্রতিবন্ধী টাইপ উর্দু কই, এই কারণে বললাম না। উর্দু আমি আপনার কাছ থেকে শিখব, আর আপনার কাছ থেকে আমি অনুবাদ করাও শিখব, কারণ যে যে স্কিলের সে সেই স্কিলেরই কোনো কোনো মানুষের সাথে দুইটা দি লাগায়, জানেন তো, দি ভিঞ্চি দি, আমি আবার দ ভিঞ্চি। এখন এই দ ভিঞ্চির নিশ্চয়ই কারণ আছে। আমি আপনার নিয়ে যদি আমি কোনো দিন লিখি, তাহলে আমি দুইটা দি লিখুম, দ্য জাভেদ হুসাইন বাই সায়াম আফতাব, অথবা এই নামে না লিখে বাই এসে, কিংবা বাই ছায়া, কিংবা বাই এসেটটা, কিংবা এই নাম প্রকাশে অনিচ্ছুক, যে কোনো শিরোনামে, কিন্তু ওইটা থাকবো দা জাভেদ হুসেন।